আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। চলে এসেছে বছর ঘুরে আমাদের পবিত্র মাহে রমজান। আর এই রমজানে ইফতারিতে আমরা নানা রকম নাস্তা তৈরি করে থাকি। তার ভিতরে এই নাস্তাটি একদম অন্যরকম একটি ইউনিক নাস্তা তৈরি করলাম। আজকের এই নাস্তাটি তৈরি করতে চাউলের গুঁড়ি, আটা, ময়দা কিছুর প্রয়োজন হবে না। জাস্ট আপনি 10টা টাকার সুজি দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে এই মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ এই মজাদার নাস্তাটা তৈরি করার ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে একটি টমেটো আর একটা সেদ্ধ আলু, একটি গাজর নিয়ে আছে। এখন এগুলোকে আমি গ্রেট করে নেব। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী এরকম সহজ রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। এবছর কিন্তু রোজা আমরা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হবে, আর এই ঠান্ডার ভিতরে একটু ঝাল ঝাল কিছু খেতে কিন্তু ভালো লাগে। ইফতার মানে আনলিমিটেড খানাপিনা আমরা সবাই খেয়ে থাকি ইফতারে। সারা বছর যদিও আমরা অন্য মাসে যদিও না খেয়ে থাকি, কিন্তু রোজার মাসটা আমাদের জন্য উন্মুক্ত, সেটাতে আমরা নানা রকমের নাস্তা তৈরি করে থাকি। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা বেশি দেওয়ার দরকার নেই, 1 চা চামচ দিলেই হবে। এরপর আমি দিয়ে দেব এখানে গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুও দিতে পারেন, তবে কাঁচা আলুর পরিবর্তে একটু সিদ্ধ করে দিলে সেক্ষেত্রে ভালোভাবে আপনার এটা পারফেক্ট হবে। এখন আলু, গাজর, টমেটো আমি একটু 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আজওয়াইন। এরপর আমি এখানে অ্যাড করব একে একে সব মশলাগুলা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া, কটা চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। 1 চিমটি হলুদ মানে কটা চা চামচ হচ্ছে যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। তারপর কটা চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, দিয়ে এটাকে আমি আবার অনবরত নাড়ব। এখন আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি এবং মজাদার নাস্তার ইউনিক রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে ধনিয়া পাতা দিয়ে পুরটাকে আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আমার ঘরে থাকা উপকরণ এদিকে আমি একটি পাইকারি দিয়ে দিলাম নানা রকমের 1.5 কাপ নাস্তা পানি, রান্না স্বাদ আপনাদের মতো সাথে দিয়ে শেয়ার দিয়েছি করে থাকি। লবণ, আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা মিলে 1 চা চামচ। তারপর দিয়ে দিব আমি এখানে আপনার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন ওরকমভাবে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এটা কোনো মরিচ নয়, এটা পেঁয়াজ পাতা কুচি একদম কুচি করে নিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়েছি। একটু হালকা ব্লক উঠলে এখন আমরা অ্যাড করব সুজি। আমি এখানে 1 কাপ সুজি অ্যাড করেছি। 1.5 কাপ পানির জন্য 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে অনবরত নাড়তে হবে যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। সুজিটা যদি দলা পেকে যায় তাহলে আপনার নাস্তাটা তৈরি করতে কষ্ট হয়ে যাবে, এটা মানে ভেঙে ভেঙে যাবে নাস্তাটা। এখন এটাকে আমি অনবরত নাড়তেছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম টু লোতে করে রেখেছে। যখন এটা পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে, এখন আপনার মানে কড়াই থেকে এটা আলগা হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে একটু 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি। তারপর এখানে আমি এখন এটাকে মথে নেব। আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অ্যাড করলে এটা পারফেক্টভাবে একদম সফটভাবে এটা মথে নিতে পারবেন, আর নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হবে, আর ঘিয়ের সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে পড়বে। এরপর হাতের তালুতে একটু ঘি মেখে নিয়েছি। একদম বেলা ছাড়া এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলেও কিন্তু বেলে নিতে পারেন। তো আমি একদম গোলা গোলা করে হাতের তালুতে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিয়েছি আলু দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডালও দিতে পারেন, চিকেনও দিতে পারেন, যার হাতের কাছে যেটা আছে সেটা তৈরি করতে পারেন। তো আমি এটা দেখিয়ে দিলাম। আমার চ্যানেলে চিকেন দিয়ে দেওয়া আছে, ডাল দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। এখন এটা এভাবে করে ভালো করে কোট করে নিয়ে চারপাশে এভাবে হাত দিয়ে একটুখানি আলতোভাবে চেপে দিতে হবে। সুন্দর একটি পুরির মতো হয়ে গিয়েছে।
এভাবে আমি সবগুলা তৈরি করে নিয়েছি, 8-10টি হয়েছে। তো খুব সুন্দরভাবে আমি এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এখন তেলের টেম্পারেচারটা কেমন দিতে হবে? তেলের টেম্পারেচারটা হালকা গরম হওয়ার পরে আপনি পিঠাগুলাকে ছেড়ে দিবেন। তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই পুরিটা কিন্তু ফুলে যাবে, খেতে ভালো লাগবে না। আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। জাস্ট সুজির এই নাস্তাটা আপনি যাকে খাওয়ান না কেন, সে কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ করে। আর ইফতারের সময় যদি যে ইফতার করে সে তো আপনার বারবার জিজ্ঞেস করবে এই মজাদার নাস্তাটা কীভাবে তৈরি করেছেন। অনেক মজা, আপনারা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা কীভাবে তৈরি করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো এখন আমি এটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা একদম ফুলকো ফুলকো হয়ে ফোলার পরে একদম ডাবলভাবে এটা হয়ে ফুসফুসা হয়ে গিয়েছে, তুলতুলে নরম। তারপর আপনি একটা শসা দিয়ে সসে ডুবিয়ে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম।